চলো ভীষণ গরম দাদা। শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ দাদা। দেখো এখানে শূন্যস্থান পূরণ করো, তো দেওয়া শূন্যস্থান পূরণ, তো আর কি দেখাবো আমি আর? দেখাতে হবে? তো বুঝতে পারিনি দাদা, তো লেখাগুলো ক্লিয়ার। কোথায় কোথায় শূন্য দেওয়া সেটা আমি তাই বুঝতে পারছি না। বুঝতে পারছো? প্রথমে তো একেবারে শূন্য। দাদা দ্বিতীয়টা শূন্য লেখা আছে, তারপরে এক, তারপরে এটা তো এক, আর তারপরে শূন্য। এই তো বুঝলাম। কি বলতো কিরকম আর সিস্টেম আছে দেখো, ভালো করে বুঝবে। 1000, 10, তারপরে আবার 1000, 10, তারপরে আবার 1000, এরকম সিরিজটা কি গেছে? 1000, তারপরে 10, আবার 1000, তারপরে আবার 10, এরকমভাবে গেছে। আবার 1000, তো ওর পরে তার দেয়নি, এরকম রয়েছে। এই যে যে এখানে একটা দুটো তিনটে যার নিচে নিচে দাগ দাও সেগুলো হচ্ছে এরকম দিয়েছিল, যাই হোক ওরকম দিয়েছিল। 2000 দেখো প্রথম ব্যাটসম্যান হিসাবে 100তম টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করলেন? তো ডাবল সেঞ্চুরি কি করেছিল? জরুর। জরুর করেছিল, তাই না? এর আগে রোহিত শর্মারও আছে ওয়ানডেতে, না? আলফা ও বিটার বয়সের অনুপাত হলো 2:5। তাদের বয়সের সমষ্টি এত হলে তাদের বয়সের পার্থক্য সিম্পল তো। অনুপাতের সমষ্টি কত? 199। অনুপাতের সমষ্টি কত? 2 আর 5-এর সমষ্টি কত? 7। আচ্ছা, তো 7 মানে 441, কত গুণ বেশি? 642, রইল বাকি 2, 21, 321, 63 গুণ বেশি। এখানে যে পার্থক্য, এদের পার্থক্য কত? 3। 3। তাই 3-এরও 63 গুণ করলে কত আসবে? 189, অপশন বি। ভয়েস চেঞ্জ করতে বলছে, দে আর গোয়িং টু ওয়াচ আর ড্রামা টুমরো, ভেরি গুড। তাহলে এই আর ড্রামা হচ্ছে এবার কীভাবে হিসেবে কাজ করছে? অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে কাজ করবো। প্রত্যেকটাতে এ ড্রামা আছে। দেখো টুমোরো পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে, কিন্তু কোশ্চেনে এ ড্রামা আছে, কিন্তু এখানে দা ড্রামা দিয়েছে, হবে না, এটা ভুল আছে। তারপর দেখো এই ড্রামার পরে দেখো রয়েছে কি আর গোয়িং, তো আই অ্যাম ইজ আর, তাই তো? এর সঙ্গে কী আছে? বিইং আসবে। তাহলে কোনটায় কোনটায় বিইং আছে? এটাই বিইং নেই, এটাই নেই, তাহলে এটা আনসার হবে কি? এইভাবেও কিন্তু এটা আসবে না। চলো এবার দেখাচ্ছি। তাহলে এটা অ্যামিজারের গোষ্ঠী আছে, এটা তো হবে না, বুঝেই গেলাম যে অ্যামিজারের গোষ্ঠী আছে মানে ওটাই থাকবে। এবার এখানে কি করছে দেখো, আর ড্রামা ইজ গোয়িং টু বি, কেন গোয়িং টু বি করছে? দে আর গোয়িং, দেখো দে আর গোয়িং টু ওয়াচ। তো এক্ষেত্রে দেখো মাথায় রাখবে একটা সেন্টেন্স যে কি আর ড্রামা ইজ বিইং গোয়িং টু বি, কিন্তু হবে না। কেন হবে না? মাথায় রাখবে এইখানে কিন্তু এই যে টু, মাথায় রাখবে যে কন্টিনিউয়াস প্লাস যদি টু প্লাস ভার্ব থাকে V1, তাহলে কিন্তু সেক্ষেত্রে যেটা আছে সেটা মেন কোনটা করব? গোয়িং টু। এটা হচ্ছে গোয়িং টু, মেন হচ্ছে কি গোয়িং টু, তখন মডাল হিসেবে কাজ করে। তাহলে এটা বি আছে, তো এই টু এর পরে বি আনবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম করবে। বোঝা গেল? এখানে ইজ গোয়িং টু এটা কি হিসেবে কাজ করছে? যে আর গোয়িং টু, এটা মডাল হিসেবে কাজ করছে। আর গোয়িং টু কি হিসেবে কাজ করছে? মডাল হিসেবে কাজ করছে। মডাল হতে বি আনতে হয়, তাহলে কি হবে? আর ড্রামা, দেখো এখানে ড্রামা, একটা ড্রামার পর তার আর বসবে না, তাহলে ইজ বসবে। তাহলে আর ড্রামা ইজ গোয়িং টু বি আর নামক ভার্ব জানো তোমরা, বি, তারপরে হচ্ছে ভার্ব থার্ড ফর্ম, তারপর যা আসতাই। নেক্সট। বলছি দাদা, অ্যামিজার থেকে ওয়াজার হয় না ভয়েস চেঞ্জের ক্ষেত্রে? তার হ্যাঁ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নাকি অজার হয়? কি শিখেছে ভাই, ন্যারেশন দাদা। কি শিখেছো? ভয়েসে যেটা থাকে সেটাই হয়। ভয়েসে যেটাই থাকবে সেটাই হবে। অ্যামিজার আছে মানে কি তার সঙ্গে বিইং আসে এক্সট্রা, কিন্তু এখানে দেখো কি রয়েছে? ইজ গোয়িং টু একসঙ্গে ধরতে হবে। ইজ গোয়িং টু, এটা কি কোনো ভার্বের সঙ্গে টু থাকছে মানে কি? ইজ গোয়িং টু হ্যাভ টু থাকলে কি হয়? সেগুলো মডেল হিসেবে কাজ করবে, তাহলে এটা মডেল হিসেবে কাজ করছে। কিন্তু এই ড্রামার পর তো আর বসে না, ইজ বসে, তাই আর ড্রামা ইজ গোয়িং টু বি ওয়াচড বাই দেম। ভাই তুমি ঘুরিয়ে বলছো, নাসির আগের দিন আমি ভুলভাল করেছো, আমি কিন্তু বকা বকা দিস তোমাকে।
5 দাগ দেখো কি বলছে, মাউন্ট কিলিমাঞ্জারো কোন মহাদেশে অবস্থিত, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোন পাহাড় কোথায় অবস্থিত, পরীক্ষায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মহাদেশের সর্বশৃঙ্গ মুখস্থ রাখবে। অ্যান্সার হচ্ছে আফ্রিকা। নেক্সট দেখে না, একটা সাংকেতিক ভাষায় যদি ব্লিস এর অর্থ এই লেখা হচ্ছে, হ্যাঁ এই দেখো কি লিখছে, ব্লিসকে এই লিখলো, তাহলে সেই ভাষায় সেন্টারকে কি লিখবে? ব্লিচ। এ তিন প্লাস প্লাস 3 হচ্ছে এটা। তাহলে কি করে করা যায় দেখো, বি মানে কি 2, এল মানে 12, ই মানে 5, এ মানে 1, সি মানে 3, এইচ মানে 8, কি লিখছে 5, 15, 15 তারপরে 8, 3 5 10 3 5 10 5 10, তার মানে কি দেখো দুটো করে ভাগ করে দিয়েছে, দুটো করে ভাগ করে দেখো, এদিকে +3 অ্যাড হয়েছে আর এদিকে +2 অ্যাড হয়েছে, এই তো এটাও তাই করো, একবারে করো। সি মানে 3, 3টে ভাগ করে দাও, তাহলে 3টে যদি ভাগ করে দিই সেন পর্যন্ত তো 3 করে যোগ। সি মানে 3, 3 এর সঙ্গে 3 যোগ করলে 6, 6 মানে এফ দিয়ে শুরু, এই দুটো অ্যান্সার হবে না। ই মানে 5, 5 3 8, এর ব্যাপারে এইচ আছে। এন মানে 14 আর 3 17, কিউ আছে, দুটোতেই আছে। তারপর এবার এবার এইগুলো কিন্তু 2 করে যোগ, টি মানে 20, 20 + 2 মানে 22, মানে টি ইউ ভি হবে, ভি এটা দেখো ডব্লিউ আছে, এটা হবে না, অ্যান্সার হবে অপশন এ। এটা হবে। আর দেখবো না, একবার পেয়ে গেছি মানে আর যাবো না। 7 দাগ বলছি 6 কিলোমিটার হাঁটার পর আমি ডান দিকে ঘুরলাম, তাহলে আমি এই দিকে আছি, আমি ডান দিক মনে করে ওই 6 কিলোমিটার হাঁটছি, 6 কিলোমিটার হাঁটার পর আমি মনে করে এইখান থেকে স্টার্ট করলাম, যে এখান থেকে 6 কিলোমিটার হাঁটলাম, হাঁটার পরে কি করলাম, হাঁটার পর আমি ডান দিকে ঘুরি এবং 2 কিলোমিটার যায়, ডান দিকে ঘুরলাম আর 2 কিলোমিটার গেল, ওকে 2 কিলোমিটার গেলাম, বাঁ দিকে ঘুরি এবং 10 কিলোমিটার, বাঁ দিক ঘোরা মানে আবার এই দিকে যাওয়া, গিয়ে কত কিলোমিটার গেলাম, 10 কিলোমিটার গেলাম, ভেরি গুড। যাত্রা করে অবশেষে আমি উত্তর দিকে হাঁটছিলাম, তো আমার তো উচ্ছে আর দেখো আমরা যেটা করেছি সেটাই, অবশেষে কোন দিকে হাঁটছি আমরা, উত্তর দিকে তাহলে আমাদেরও সেম ঠিক। তাহলে আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম, তাহলে কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম, দক্ষিণ দিকে। এই কোন দিক গেছিলে, কোন দিকে, উত্তর দিকে শুরু করেছিলাম। উত্তর দিকে যাত্রা শুরু করেছিলাম, পাগল। তাহলে আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম, উত্তর দিকে যাত্রা শুরু করেছিলাম, সেটাই বলছে, কোন দিক থেকে না, দক্ষিণ, দক্ষিণ, হ্যাঁ থেকে বলেছে এখানে। দাদা তুমি পশ্চিম দিক থেকে লাইন টানো, সেটাও একই হবে, দেখো পশ্চিম দিক হবে। তাই আসছে। তাহলে আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম, উত্তর দিক হবে তো। 6 কিলোমিটার হাঁটার দ্বারা দেখছি, সবসময় আমরা পড়ানো হবে, এখানে দক্ষিণ দিকে হবে। এটা একটু কোশ্চেন একটু অ্যান্সারটা করেছে মনে হচ্ছে। তাহলে আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছি, এখানে বলেছিল কোন দিক থেকে যাত্রা শুরু করেছিল, দক্ষিণ দিক থেকে করেছিল, উত্তর দিকে যাচ্ছে। আচ্ছা দেখো ক্লিয়ার করছি, 6 কিলোমিটার হাঁটার পর আমি ডান দিকে ঘুরি, তাহলে আমি পশ্চিম দিক ধরলাম, আমি যদি এই দিকে হাঁটি, ঠিক আছে আমি কোন দিকে যাচ্ছি, তাহলে আমি এটা কিন্তু পূর্ব দিকে যাচ্ছি, পশ্চিম থেকে পূর্ব যাচ্ছি, ভেরি গুড। 6 কিলোমিটার হাঁটলাম, হাঁটার পর আমি 2 কিলোমিটার যাত্রা করি ডান দিক ঘুরে, তাহলে আমার এর ডান দিক কোনটা, এই দিক, এই দিক মানে 2 কিলোমিটার যাত্রা করি, ঠিক আছে করি, বাঁ দিকে ঘুরে লাস্ট পজিশনটা আমাকে কিন্তু উত্তরে রাখতে হবে, দেখছি, বাঁ দিকে ঘুরি, পজিশনটা কিন্তু উত্তরে রাখতে হবে। আরে বাবা দাঁড়াও, বাঁ দিকে ঘুরি, তাহলে এখান থেকে বাঁ দিক ঘুরলে কোন দিক যাবো, এই দিক, পূর্ব দিক, পূর্ব দিক, পূর্ব দিক। এর বাঁ দিক মানে এই দিক, ভেরি গুড, পূর্ব দিক যাবো, ঠিক পূর্ব দিক গেলাম, আর কত কিলোমিটার গেলাম, 10 কিলোমিটার যাত্রা করি। অবশ্যই আমি উত্তর দিকে হাঁটছিলাম, তাহলে অবশ্যই কোন দিকে হাঁটছিলাম, তাহলে অবশ্যই কি এটা উত্তর দিক আছে, এটা কি উত্তর দিক আছে, তাহলে এটাকে আমার, তাহলে এটাকে আমার উত্তর দিকে হাঁটছিলাম বলতে, এটা আমার উত্তর দিক যদি করি, হ্যাঁ এটা যদি উত্তর দিক করি, তাহলে দেখো কি বলছি দেখো, তাহলে এটা পূর্বকে আমরা উত্তর বলছি, তাহলে কত ডিগ্রি ঘুরে গেছে, কত ডিগ্রি ঘুরে গেছে, 90 ডিগ্রি ঘুরে গেছে, 90 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে আমরা এই দিকে যাচ্ছিলাম, কোন দিকে যাচ্ছিলাম, এই দিকে, তাহলে যে আমি 90 ডিগ্রি ঘুরে যাই কোথায় আসছে, তাহলে আমি দেখো এইখান থেকে এই দিকে যাচ্ছিলাম কিন্তু, তাহলে কোন দিক দিয়ে, এই দেখো এই দিক দিয়ে, তাহলে কোথায় হচ্ছে অ্যান্সার, উত্তরই হবে। কোন দিকে আসছে দেখো, 90 ডিগ্রি তো এই দিকে, দেখো এটা আমার পূর্ব, উত্তর দিক কিন্তু হবে। এটা আমার নর্থ হয়ে যাবে, নর্থ করতে হবে বলেছে, তাহলে এটা 90 ডিগ্রি বেগে যাবো, তাহলে এখান থেকে স্টার্ট করেছিলাম ওয়েস্ট থেকে, তো এটা কোন দিকে হবে, তারা 90 ডিগ্রি তো এগিয়ে যেতে হবে,
তাহলে কত এগাচ্ছি? নর্থ, এটা মানে তো নর্থ, তাহলে নর্থ উত্তর অ্যান্সার হবে। পূর্বকে নর্থ বলছে দাদা, পূর্বকে নর্থ বলছে মানে ওদিকে যাবে, বাদিকে যাবে। পূর্বকে নর্থ বলছে, পূর্বকে নর্থ, আচ্ছা ঠিকই বলছে। দেখি তারা তো এখানে ছিল ইস্ট, এটাকে নর্থ বলছে, এটাকে নর্থ বলে এগিয়ে গেল। তাই 90 ডিগ্রি ঘুরে যাবে, আরো 90 ডিগ্রি ঘুরে যাবে পিছন দিকে। আর ইস্ট এদারাও, তাহলে এটা নর্থ গেল বললাম, তাহলে এটা এই দিকে পূর্বকে নর্থ বলছে। ঠিক, পূর্বকে নর্থ বললাম মানে এখানে পূর্ব আসছে। ঠিক আছে, ক্লিয়ার করছি। তাহলে পশ্চিমকে দক্ষিণ বলতে হবে। এটা পূর্ব আসছে, তাহলে এটাকে পশ্চিম ওয়েস্ট আসছে, আর এটা কোন দিকে আসছে? আর পূর্বকে নর্থ, এটা তো নর্থ আসছে, এটা সাউথ আসছে, এই তো আসছে না। ওদের হিসাব যেটা আমরা পরে করলাম সেটা হিসাবে যদি দেখি তাহলে এটা আসছে। এবার ওরা বলেছিল কি আমরা শুরু করেছিলাম কোন জায়গাতে, এইখান থেকে শুরু করেছিলাম। তাহলে আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম? আচ্ছা, যাত্রা শুরু করেছিলাম মানে দেখো আমি কোন দিকে যাচ্ছিলাম সেই হিসাবে যদি হয় তাহলে নর্থ অ্যান্সার ঠিক আছে। আর যদি বলে কোথা থেকে যাত্রা, আমি কোন দিক থেকে যাত্রা শুরু করেছিলাম, আমি দক্ষিণ দিক থেকে যাত্রা শুরু করেছিলাম, দক্ষিণটা সঠিক অ্যান্সার হবে। যদি বলে কোন দিকে প্রথম শুরু গেছিল তাহলে সে উত্তর দিকে যাওয়া শুরু করেছিল, ওরা অন্য হবে না, দক্ষিণটাই সঠিক হবে। এখানে দক্ষিণে হবে। দক্ষিণই হবে, ঠিকই আছে। কে সংবিধানে প্রস্তাবনাকে পরিচয়পত্র বলে আখ্যা দিয়েছেন বলো? এনে পালকিওয়ালা, এগুলো মনে রাখবে যে যা বলেছিল। আচ্ছা, 30 লিটার মিশ্রণের দুধ ও জলের অনুপাত রয়েছে 7:3। ওকে, তাহলে 7:3 মানে ডাইরেক্ট এ করো না, টোটাল কত? 10, অনুপাতের টোটাল কত? 10, অঙ্কের টোটাল কত? 30, তাই 10-এর কত গুণ? 3 গুণ, ডাইরেক্ট আমরা 3 গুণ করে নেবো, তাই 3 সাথে 21, আর এদিকে কত? এদিকে 9, 30 হয়ে গেল। সেটিতে কত লিটার জল মিশ্রণ মেশালে মিশ্রণ এর জলের পরিমাণ 40% হবে? আচ্ছা, 40% ফ্র্যাকশন ভ্যালু করে দাও। 2/5, মানে টোটাল যদি 5 হয় তার ভিতরে জল হচ্ছে 2, তাহলে 3-এর ভিতরে, এই 5-এর ভিতরে 2 যদি জল হয় বাকি 3 কি? দুধ। এবার দেখো আমি মেশাচ্ছি জল, কিন্তু দুধ আগেও যা ছিল এখনো তাই তো আছে, তাহলে কত গুণ করতে হবে? 11 টানে 7, তাহলে একে যখন 7 গুণ করলে একেও গুণ করা লাগে, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? 14 হয়ে গেল এখন। তাহলে জল কতটুকু মেশালে? 9 ছিল, এখন 14 হলো, কতটুকু মেশালে? 5 লিটার, অপশন এ। আচ্ছা, এটা তোমাদের করানো আছে, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ করানো আছে তোমাদের, চেনা চেনা আইডিয়া অনেকবারই আছে। এটা মানে অপশন এ হয়ে যাবে, নট টু কাম টু দ্য পয়েন্ট, মানে মেন পয়েন্টে না এসে ঘুরিয়ে ঘুরে কথা বলা যাবে। নেক্সট, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি কে নির্বাচিত হলেন? এগুলো খুব আসে এতে সেন্ট্রালের এক্সাম, অগাস্টিন জর্জ মাসিহা। নেক্সট দেখো, এটা তো সোজা অঙ্ক। পুরনো তো, হ্যাঁ এগুলো পুরোনো আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা খুব সোজা, আগে এটা ক্যালকুলেশন করো তো। 121 মানে কত? 11, আর এটা 11 যোগ করা মানে কত? 400, রুট 400 মানে কত? 20। আলটিমেটলি এটা মানে আমরা কি বলতে পারি? 20 প্লাস 30 ইকুয়াল টু এক্স বাই 12, তার মানে কি 50 ইন্টু 12 ইকুয়াল টু এক্স, কোনাকুনি গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে 50 আর 12 কত হবে? 5 12 60 আর 0 600 অ্যান্সার। এক্স এর ভ্যালু কত হবে? 600, তাহলে অ্যান্সার আসলো 600, অপশান এতে রয়েছে। প্রেফিক্স চেয়েছে, ফরচুন কি হবে? মিসফরচুন, ঠিক আছে, ভাগ্য দুর্ভাগ্য যার বলে। যে বিনিময় হারের পতনের ফলে কোটি কারেন্সির বা মুদ্রার মূল্য অন্য কারেন্সির তুলনায় কমে যায়, তাই কি বলে? তো সোজা আছে, কোনো একটা কান্ট্রি, এটা কোনো একটা কান্ট্রির দেখো কারেন্সির মুদ্রা কি হলো? অবমূল্যায়ন হয় বলে, কি বলে? অবমূল্যায়ন হয় বলে, ঠিক আছে, দাম কমে যায়। আর এটা সোজা আছে দেখো, 512 কার? 12, আর 729 কার কিউব? সরি 12 না, সরি, আরে ইয়ার 8-এর কিউব, হ্যাঁ 8-এর কিউব, আর 729 কার কিউব? 9-এর কিউব, তাহলে 8-এর পরে 9। সিমিলারলি এখানে এটা কার কিউব? 11-এর কিউব, তারপরে কি আছে? 12, তাহলে 12-এর কিউব কত? 12-এর কিউব হচ্ছে 1728, এগুলো মুখস্থ রাখতে। অপশন বি। নিম্নলিখিত প্রতিটি শব্দের 4টি করে শব্দ দেওয়া আছে, ভেরি গুড।
যাদের মধ্যে তিনটি কোনো নিয়মের সদৃশ্য কিন্তু চতুর্থটি ভিন্ন। আচ্ছা মানে এর ভিতরে কোনটা আলাদা? পাথর। কি নিয়মে বলছে বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কারণ কাঠ থেকে কাগজ হয় আর ছিপি, ওটা সব রিলেটেড। গাছের সঙ্গে রিলেটেড, আর ওটা পাথরটা। দেখো এটা কি, পাথরটা তিনটের সময় যাবো। এটা বাদ দিয়ে এগুলো কিন্তু সব পরস্পর রিলেটেড, ঠিক আছে? ছিপিটা দাদা কিসের সাথে রিলেটেড? কিসের সাথে রিলেটেড? সিপি, সিপি, কাঠের ছিপি হয়। কাঠের সিপি, ঠিক আছে? তাছাড়া আরও যদি মনে করো এগুলো, দেখো এইগুলো যদি মনে করো যে হালকা বা ঘনত্বের দিক দিয়ে সেটাও দেখতে পারো, পাথরের ঘনত্বটা সবচেয়ে বেশি, কিন্তু না এগুলো সব এর সঙ্গে রিলেটেড, ঠিক আছে? এই জন্য। নেক্সট, ভারতের জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয় এই তারিখে, 30 আগস্ট। 29 আগস্ট। 29শে আগস্ট। 30 আগস্ট। কেন আশা করি জানো। একটি মোটর বোট স্থির জলে এত কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 45 মিনিটে এত কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? সিম্পল আছে কিন্তু। দেখো তাহলে আমার স্রোতের প্রতিকূলে বেগটা আমার বের করতে হবে। তাহলে 1 ঘন্টা 45-এ 56 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 155 আর 160 কত? দেখো 1 ঘন্টা 45 মানে কি, তুমি যদি মিনিটে করে নাও তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা 45 মানে টোটাল কত হচ্ছে? 105 মিনিট। তাহলে 105 মিনিটে যাই 56 কিলোমিটার। তাহলে এটাও 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। এই 60-এ কত করে নাও, তাহলে আরও ছোটো করে নিতে পারি আমরা। 15 দিয়ে কাটবো, 7 15 আর এখানে 4 15, 7 দিয়ে কাটো। 32। তাহলে অনুকূলের প্রতিকূলের গতিবেগ হচ্ছে 32, তাই তো? তাহলে একটি মোটর বোট স্থির জলে 36 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে 1 ঘন্টায় 32। তাহলে আমরা জানি যে অ্যান্সার চেয়েছে কি, স্রোতের অনুকূলে। আচ্ছা আমরা এটুকু তো শিখেছি, হ্যাঁ অনুকূলের বেগ 40। আমরা তো এটুকু শিখেছি যে এর যে ডিফারেন্স, স্থির আর প্রতিকূলের যে ডিফারেন্স, সেটা কি স্রোত। তাই স্রোত কত? 4। স্রোত হচ্ছে 32 আর 36 মানে 4 ডিফারেন্স, ঠিক আছে? আর এটুকুও শিখেছি আমরা, যখন আমরা স্থিরের সঙ্গে স্রোত যোগ করব তখন কি পাবো? অনুকূল পাবো। অনুকূল। বা প্রতিকূলের সঙ্গে স্রোত ডবল যোগ করি, মানে ডবল মানে কত, 4 আর 4 8 যোগ করলেও আমরা অনুকূল পাবো। ব্যাস, স্রোতের অনুকূলে একই দূরত্ব এতে কত কিলোমিটার, সেটা 56 কিলোমিটার। তাই 56 কিলোমিটার দিতে কত সময় লাগবে? 40 কিলোমিটার পার আওয়ার যেহেতু, তাহলে কাটাকুটি করে যতটা করা যায়, কাটলে কত যাচ্ছে দেখো, ছোটো করা যায় যতটা। 8 দিয়ে যাচ্ছে দাদা। 7 8 56, 5 8 40, তাহলে একবার যাচ্ছে দেখো, 5 অক্ষে 5, রইল বাকি 2/5। 2/5 মানে মিনিটে কনভার্ট করো, 5 12 60, তাহলে কত হলো? 1 ঘন্টা 12 দুগুণে 24 মিনিট। 24 মিনিট, 10 মিনিট। অপোজিট মিনিং পাবো এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার মানে কি? বিপন্ন, যার অবস্থা খারাপ। এন্ডেঞ্জার, বিপন্ন, সংকটপূর্ণ, ঠিক আছে? যদি বলো কি আরও একটা ভালো মানে আছে, ইংরেজি আছে ক্যালামাইটোয়াস। কি ক্যালামাইটোয়াস? এটা মানেও কিন্তু বিপন্ন বা সংকটজনক অবস্থা আছে। আরটা দেখো ইম্পেরিল, সেটাও পেরিল মানে তো মিটে মরে গেছে, আর ইম্পেরিল মানে প্রায় ওরকম জায়গায় পৌঁছে গেছে, বিপন্ন অবস্থা, ঠিক আছে? অ্যাবান্ডান্ট মানে কি? প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে কি? প্রচুর, ভেরি গুড, প্রচুর। আর বিসফুল মানে কি? বিসফুল মানে খুবই আনন্দ, এক্সট্যাসি। কি বলে? এক্সট্যাসি যাকে বলে, এক্সট্যাসি মানে কিন্তু চরম আনন্দ। আর লিভিং আপ মানে কি? জীবিত থেকে যাওয়া আর কি। আর প্রোটেক্টেড, অ্যান্সার হবে প্রোটেক্টেড, সংরক্ষিত, বিপন্ন থেকে সংরক্ষিত। বিপন্ন অবস্থায় রেখেছো, সেটাকে তুমি সংরক্ষণে রেখেছো। 20 দা, কোন আইন অনুযায়ী ভারত সমস্ত রকম চীনা, এটা সেকশন 69A, ঠিক আছে? এবার দেখা লাগবে, এটা ভালো পড়া আছে আর কি। নিচের বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং প্রদত্ত প্রশ্নটির উত্তর দিন। 6 জন ছাত্র প্রিয়া, কাদির, রেণু, শ্রী, তিতাস ও একটি শাড়িতে উত্তরমুখী আছে। চলো কীভাবে আছে সেটা দেখো, উপরের দিকে তাকিয়ে, তার মানে চলো 4টে দিয়ে দিয়েছি। রেণু এবং কাদির হলো প্রতিবেশী, থাকলো প্রতিবেশী। প্রিয়া এবং শ্রী হচ্ছে প্রতিবেশী, ভেরি গুড। দেখো 1 নম্বরে আমরা কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? 6 জন আছে এটুকু জানো। দেখো 1 জন, 2 জন, 3 জন,
4 জন 5 জন আর একজন 6 জন, ঠিক আছে রেখে দিলাম। এবার দেখো এখানে যে উথামন কাদির অথবা রেনুর কারোরই প্রতিবেশী নয়, তাহলে কাদির আর রেনুর প্রতিবেশী না, কে? উথামন, ঠিক আছে। প্রিয়া কাদিরের বাম দিক থেকে চতুর্থ স্থানে আছে, বসে আছে। যে কাদির আর কি, যে মানে কাদিরের কথা বলছে, কাদির শাড়ির ডান দিকের প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, এতে পেয়ে গেলাম। তাহলে দেখো ডান দিক কোনটা? এই দিকটা ডান দিক আর এই দিকটা বাঁ দিক, তাহলে ডান দিকের প্রান্তে কোন দিকে আছে কাদির? দ্বিতীয় স্থানে। তাহলে কাদির আছে দ্বিতীয় স্থানে, এই আমরা ক্লু পেয়ে গেছি, ঠিক আছে। চলে আসো এবার। বাঁদিকে চতুর্থ প্রিয়া। হ্যাঁ, বাঁদিকে চতুর্থ প্রিয়া কাদের। এবার দেখো কি বলেছে, হ্যাঁ এবার আসছি তো। প্রিয়া কাদিরের বাম দিক থেকে চতুর্থ, তাহলে কাদিরের বাম দিক থেকে চতুর্থ মানে বাম দিকে 1 2 3 4, তাহলে এখানে কে আছে? প্রিয়া আছে। তাহলে অ্যান্সার তো অপশন এ, একমাত্র একটা অপশনে দেখতে পাচ্ছি, কারণ 2 প্রান্তে চেয়েছে। একবারেই তো পেয়ে গেলাম, তাই করে দেখাচ্ছি। হ্যাঁ, প্রিয়া রয়েছে এখানে, ভেরি গুড। এবার ওপরে চলে আসবে, প্রিয়ার সঙ্গে কার সম্পর্ক? প্রিয়া এবং শ্রী প্রতিবেশী, তাহলে এখানে শ্রী আছে, শ্রী হচ্ছে প্রতিবেশী, শ্রী বাংলা লিখে দিই। শ্রী কি প্রতিবেশী কার? প্রিয়া। চলো এবার দেখো রেনু এবং কাদির হলো প্রতিবেশী। রেনু এবং কাদির প্রতিবেশী, তার মানে কি রেনু হয় এখানে হবে আর না এখানে হবে, যেমন একটা। উথামন কাদির অথবা রেনি কারোরই প্রতিবেশী নয়, কাদির অথবা রেনুর প্রতিবেশী নয়, তাহলে নিশ্চয়ই রেনু কোথায় আছে? এইখানে আছে রেনু, ঠিক আছে। তাহলে এখানে আছে কে? উথামাম আছে, তাহলে এখানে উথামাম। আর একজন বাকি কে আছে? এই কে বাকি আছে? অ্যান্সার তো পেয়ে গেছি, প্রিয়া আর রেনু। তিতাস, তাহলে তিতাস এইখানে, ব্যাস সিম্পল। দেখো রেনু এইখানে, প্রিয়া এইখানে, অপশান এ অ্যান্সার, যদি এবার প্রথমেই পেয়ে গেছিলাম। চলো, যদি র্যাটকে ডগ অ্যান্সার দেখবো ডাইরেক্ট, কি বলছি? কি গ্লাডিওলা, আচ্ছা লায়নকে গ্লাডিওলা বলা হয়, তাহলে কোনটি পোষ্য? পোষ্য মানে কি এখানে? ডগ, ডগ মানে পোষ্য। দেখো ডগ তো পোষ্য, পোষা যায়, ডগকে কি বলা হচ্ছে? মঙ্গুস, ওটাই অ্যান্সার, আর কিচ্ছু না, অপশন বি। তারপরে একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের প্রান্তগুলির অনুপাত হলো 2:3:4:5, এর পরিসীমা হলো এত, এখান থেকে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তাহলে দেখো এখানে যোগফল কত? এটার যোগফলটাই তো পরিসীমা না? কত বাবু বলো? 14। অঙ্ক সেটা কত বলছে? 952। কত গুণ? গুণ করো, গুণ করো। 6 14 84, আর কত বাকি 95তে? 11 আর 112। 112, তাহলে কি 8 14 কত? 112। 8 14 112, ঠিক আছে। 68 গুণ। চেয়েছে কি ক্ষুদ্রতম প্রান্তটির মান কত? তো ক্ষুদ্রতম প্রান্ত 2, তাহলে 2 এর সঙ্গে 68 গুণ করলে 112টা পাবে। 68 দিয়ে কত হয়? 136। নেক্সট, ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কে লেখেন? সবার পাড়া উচিত আই থিঙ্ক। ইয়াং ইন্ডিয়া, মহাত্মা গান্ধী, ঠিক আছে, ইয়াং ইন্ডিয়া। আচ্ছা, নিচের প্রশ্নের শব্দগুলি ইংরেজি অভিধানে সাজাও, অভিধানে সাজাতে হবে। তো ডাব্লিউ প্রত্যেকেরই কমন, ঠিক আছে, তাই ডাব্লিউ নিয়ে কোনো কাজ করব না। দেখবো কি তারপরে ও আছে, আর আছে, এইচ আছে, ও আছে, ও আছে, তাহলে কোনটা আগে? এইচ আগে। এইচ মানে বাপু কোনটা? এইচ মানে 3টা, 3 হবে সবার আগে, এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার। আর দেখার দরকার নেই, অপশন ডি পেয়ে গেছি। একটা দিয়ে যদি পেয়ে যায় আর দেখবো কেন, বোকামি করে। পি হলো এস এর বাবা, ভেরি গুড। লেখো পি হচ্ছে এস এর বাবা, তাহলে এস এর বাবা আগের জেনারেশন মেরে দিলাম, পুত্র মানে ছেলে বোঝাচ্ছে তাই প্লাস দিয়েছি মাথায়। আচ্ছা, পি হলো এস এর বাবা, আর মা হলো কিউ, তাহলে এস এর মাকে আবার কিউ মাইনাস চিনে নিলাম। চলো, তারপরে কি বলছে? আর হলো কিউ এর বোন, চলো পাটি, ভাই বোনের সম্পর্ক দিলাম, আর হলো কিউ এর বোন, মাইনাস দিলাম। তাহলে কিভাবে আর এর বাবা পি এর সাথে সম্পর্ক? তাহলে আর এর বাবা মানে কি? কিউ আর কিউ এর বাবা শ্বশুর বাবু, কিউ এর বাবা মানে কি? পি এর আবার পি এর বোর স্ত্রী, সরি স্ত্রীর বাবা, তার মানে শ্বশুর, অ্যান্সার শ্বশুর। নেক্সট,
উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত ট্রেন কোন স্টেশন পর্যন্ত চলেছিল? 27। কাঠগোদাম। কাঠগোদাম। কত অ্যান্সার হবে? অপশন বি। অপশন দেখো, দেরাদুন কিন্তু কোনো সিটি নেই, দেরাদুন সিটি, ওখানে ট্রেনের নেই, কাঠগোদাম। দুর্ভাগ্যবশত তোমাদের আব্দুল্লাহ কাঠগোদামে গেছিল, ওখান থেকে নেমে আমি গেছিলাম। ঠিক আছে, নৈনিতাল গেছিল। কাঠগোদাম হবে তো দাদা এটা অ্যান্সার? হ্যাঁ এটা তাহলে আনসার ভুল দেওয়া ছিল। হ্যাঁ, দেরাদুনে কি কোনো ট্রেন আছে? এটা আনসার ওটা দিয়েছিল সি। অ্যান্সার দেরাদুন দিয়েছিল, আমিও কাঠগোদাম মনে হচ্ছে। দেরাদুন কি ঠিক? চেক আউট করে দেখো তো। দেরাদুনে ট্রেন স্টেশন আছে, দেখো তো। দেখছো কেউ? দেখছো না আমারই দেখতে হবে? আবার যায়, কিন্তু দেরাদুন পর্যন্ত ট্রেন যায়, ঠিকই আছে, এই জন্য দেখা দরকার ছিল। আমি যেটা ভাবছিলাম, আমি নৈনিতাল গেছিলাম, তো নৈনিতালে ট্রেনের নেই, কিন্তু দেরাদুনে তো আছে। ঠিকই আছে, অপশন সি অ্যান্সার হবে। ঠিক আছে, দেরাদুন সঠিক অ্যান্সারই দেওয়া ছিল তাহলে। কাঠগোদামে একটা স্টেশন আছে যেখানে নেমে নৈনিতালে যেতে হয়। আচ্ছা, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট, যাই হোক। তারপর ডোন্ট লয়টার অ্যারাউন্ড দ্য করিডোর হবে, মানে কি বলতো? লয়টার অ্যারাউন্ড দ্য করিডোর মানে বারান্দায় ঘুরে বেড়ানো আর কি, বারান্দায় ঘুরে বেড়াতে মানা করা হচ্ছে, অ্যারাউন্ড হবে এটা। 4 ডজন পেপারের দাম 24 টাকা হলে এক স্কোর পেপারের দাম কত? স্কোর মানে কত বলো? 20টা। ভেরি গুড। তাহলে কি 4 ডজন পেপারের দাম 24 টাকা। এক স্কোর মানে ধরো আর 4 ডজন মানে কি? 4 বারো 48, তাহলে 48টার দাম 24 টাকা। তাহলে এক স্কোর মানে 20টার দাম কত? 20টার দাম কত? কত হলো? 10 টাকা। 10 টাকা। 10। স্কোর মানে 20। 1989 সাল পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক ভারতীয়, অর্থাৎ একজন ভারতীয় নাগরিকের বয়সের ঊর্ধ্বে 21। হওয়া প্রয়োজন ছিল। বলো 30, পারবে তো ওটা? 21, এটা পরে করে দিলে তো 21, যদি পরে গিয়ে আবার 18 করা হয়। 61তম অ্যামেন্ডমেন্টের পরে 81, 89, হ্যাঁ 91। যদি বছরের প্রথম দিন অধিবর্ষ ছাড়া শুক্রবার থাকে, তাহলে ওই বছরের সেই দিন কি বাড়াবে? সেম ডে শুক্রবার, সেম ডে। কি হয় জানো তো? ওইটাই হয়। সেম ডেজ হয়। ভেরি গুড, ভেরি গুড। আর নরমাল ইয়ার হলে একদিন বাড়ে। চলো তাই হোক। 360। অধিবর্ষ হলে, লিপ ইয়ার হলে। হ্যাঁ কি বললে? লিপ ইয়ার হলে একদিন আরে লিপ ইয়ার হলে সেম, এটা দিয়েই যে কোশ্চেনটা, অধিবর্ষ মানে তো লিপ ইয়ার। দেখে নিচ্ছি। যদি বছরের প্রথম দিন অধিবর্ষ, আচ্ছা দিন শুক্রবার থাকে অধিবর্ষ ছাড়া, তাহলে ওই বছরে সেই দিন কিছুই হচ্ছিল। তোর একটু অধিবর্ষ ছাড়া বলেই দিচ্ছি কিভাবে। সেম দিন হবে, সেম দিন। সেম দিনই হবে। সেম দিন হবে। তাহলে সেম দিন হচ্ছে, তাহলে আবার কে কি বললো? না না, বলছে যে যদি অধিবর্ষ হয় তাহলে একদিন বাড়বে। হ্যাঁ ঠিকই বলেছো তুমি। হ্যাঁ তাই তো হয়, সেম ডেই তো হয় ভাই, অধিবর্ষ হলে +1 হয়, তাই তো শিখেছি আমি। কেউ কিছু বললো, আমি হলো কী ব্যাপার, অধিবর্ষ হলে +1 হবে, কারণ ওই 29 দিন হয়ে যায় তার জন্য। চলো সরল করুন। 360 ভাগ 3, যাই হোক আছে। তাহলে ভাগের কাজগুলো আগে করো। 3 দিয়ে 360কে ভাগ করলে কত হবে? 120 ইন্টু 5 মানে কত হবে? ডাইরেক্ট 600। 600 প্লাস 910, আর নিচেও সেম করো। 96কে 6 × 96 -1 মানে 5, তাহলে উপরটা যোগ করো 1510 বাই 5, এবার ভাগ করো। 302 ভাগ করলে অপশন বি। নেক্সট। WPSI ছেলেটা কে ওটা গ্রুপে? ও ক্লাস করতে ছাড়ে এমন। কি? ওই একটা ছেলে দেখো SMS করেছে, ও আমার গ্রুপে। কি বলছে? মোটিভেশন, ডিমোটিভেট। বুঝদার খুব নাকি সে কে?
1773 থেকে 74 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক সুপ্রিম কোর্ট কোথায়, দেখো ওইসব ছেলেপিলের ওইসব ছেলেপিলের কথা ভুলে যাও, ওরা হচ্ছে উচ্চিংড়ি যারা পড়াশোনা না করে সব করে বেড়ায়। কলকাতা। আর যদি আচ্ছা এটা চৌধুরীদা কত অ্যান্সার এসছে ডাইরেক্ট বলো। 9। অপশন এগুলোই করে দেওয়া লাগে, এখানে বদমাস রুল, সরল অঙ্ক, ছোটবেলার অঙ্ক। 35 দেখো বলছে, রমেশ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটছে, প্রতি কিলোমিটার পর সে 5 মিনিট বিশ্রাম নেয়, 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে রমেশ কত সময় লাগাবে? পারবে তো নাকি? হ্যাঁ দা 50 মিনিট। হ্যাঁ 50 মিনিট। দেখো 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে রমেশের কত, ওখানে রমেশ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাচ্ছে, ভেরি গুড। তাহলে প্রতি কিলোমিটার পর সে 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, তাই তো? তাহলে একটা জিনিস দেখো যে 10 কিলোমিটার বেগে যাচ্ছে 1 ঘন্টায়, ভালো করে বোঝো, 1 ঘন্টায় যদি 10 যায়, হ্যাঁ, তাহলে ও 5 কিলোমিটার যদি স্বাভাবিকভাবে যেত, আহ বলতে দিও বেনা, নিজেরা বুঝেছে সেটুকু বুঝতে তো হবে না, আরও তো অন্যরা আছে। তাহলে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে এখানে 5 কিলোমিটার দূরত্ব যাবে, তাহলে 5 কিলোমিটার দূরত্ব যদি বিশ্রাম না দিত কতটুকু টাইম লাগতো? 30 মিনিট। 30 মিনিট টাইম লাগতো। কিন্তু বাপু এখানে তো আর বিশ্রাম নিয়েছে, কতবার বিশ্রাম নিয়েছে? 4 বার। কতবার? হ্যাঁ, যত কিলোমিটার হবে তার থেকে একবার মাইনাস হবে যেহেতু, তাই তো? তো প্রতি কিলোমিটার মানে এখানে একবার এই তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার বিশ্রাম নেয়, 4 বার যদি বিশ্রাম নেয় 4 5 কত, 20 মিনিট। টোটাল কত মিনিট লাগালো? 50 মিনিট লাগালো। অপশন সি, তাহলে 20 মিনিট কিন্তু বিশ্রাম নিয়েছে। নেক্সট, ভারতে প্রথম পৌর নিগম স্থাপন করা হয় কোথায়? মাদ্রাজে। মাদ্রাজে। চুজ অন ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড, এখানে দুটোর বানান ভুল আছে, এখানে দুটোর বানান ভুল আছে। রাজস্থান হবে না? অপশন এ তো ভুল আছে। এ আর সি দুটোই ভুল। দুটোই। দেখো এ আর সি দুটোই ভুল আছে। দেখো কোথায় ভুল আছে? রিসিডিং বানান মানে কি? কমে যাওয়া, হ্যাঁ, পতনশীল যাকে বলে, দাম কমে যাচ্ছে এরকম বলে না, তো এটা হচ্ছে রিসিড মানে কমানো, কমে যাওয়া। আর সিমেটারি মানে কি? গ্রেভ, কবরস্থান, টম্ব বলতে পারো। আর দেখো রিহার্সাল মানে তো জানো তোমরা, রিহার্সাল করা, কোনো কিছু করার আগে রিহার্সাল করা, প্র্যাকটিস করা। তো এখানে একটা বানান ভুল আছে, সামন্ত্রিক বানানটা ভুল আছে এখানে, সেটা বানান হচ্ছে প্যারাল্যালোগ্রাম, ও এর ঘাটতি আছে, এখানে একটা ও হবে, ঠিক আছে, দেওয়া নেই, তাহলে এটা দুটোই ভুল আছে, বানান ঠিক করে নেবে। তো ওগুলো আসে পরীক্ষায়। চলো তারপরে দেখো বলছি সম্পূর্ণ বের করো, তো চিত্রটা আঁকলেই হয়ে যাবে আর কিচ্ছু না। তাহলে এখানে একটা বৃত্ত হয়ে যাবে, এখানে একটা চিত্র এরকম টাইপের এরকম হয়ে যাবে, আচ্ছা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই বৃত্তটা এরকম একটা আসবে, ছোট করে নিই, তারা সরু করে নিই, করে সরু। তাহলে দেখো এই যে বৃত্তটা এর সঙ্গে টাচ হয়ে যাবে, এখান থেকে কী হবে, এরকম একটা যাবে, কি এরকম যাবে, ঠিক আছে। তারপরে এই যে এইখানে একটা বাপু আসবে, গিয়ে এখানে মিলিত হচ্ছে, এরকম একটা আবার তৈরি হবে, ঠিক আছে, দিয়ে তারপরে গিয়ে আবার এখানে একটা বক্স তৈরি হবে। তাহলে আলটিমেটলি কী আসছে দেখো, দুটো দাগ আসছে, কোনটা আসে দেখো তো এরকম টাইপের? অপশান সি আসবে, একদম তাই, অপশান সি আসছে কিন্তু। অপশান সির সঙ্গে পুরোটাই মিল, তো অপশান সি হবে অ্যান্সার। নেক্সট, তারপর দেখো নিচে দেওয়া কোন অক্ষর সমষ্টিকে নতুন করে সাজালে তা প্রেজেন্ট শব্দটি তৈরি করে, বলো কি হয় বলো তো এটা? 4 পর আছে। কি বলছো? অপশন বি হবে। বি হবে, মানে সিরিয়ালি পর পর দিয়েছে ব্যাপারগুলা, বি সি ডি। দেখো এখানে বলছে প্রেজেন্ট শব্দ তৈরি করবে, তো প্রেজেন্ট প্রত্যেকটা আছে কোথায়? পি আর ই এস ই এন টি, দেখো কোথায় আছে, খোঁজো আগে। অপশন বি আছে দাদা। অপশন বি হবে দাদা, অপশন বি হবে। দেখো এর ভিতরে দুটো ই আছে কিন্তু এখানে 3খানা ই দিয়ে আছে, তাহলে এটা হবে না,
ঠিক আছে, এখানেও 3টে ই দেওয়া আছে, এটাও হবে না। ক্লিয়ার, বুঝতে পারছো? এবার দেখো এখানে এল, এখানে কোথাও এল নেই কিন্তু এখানে এল দেওয়া আছে, তাহলে এটা হবে না, তাহলে অ্যান্সার অপশন বি হবে। অপশন বি। প্রত্যেকটা অক্ষরকের মধ্যে আছে। নেক্সট, নিচের প্রশ্ন লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যা বলো। যে 24 হবে। দেখো 3 5 15, মানে 3 5 15, 4 2 8, তাই 4 8 কথা হয় 32 আসবে, একটু গ্যারান্টি হয়ে গেলাম। 32 আসছে, একটু গ্যারান্টি হয়ে গেলাম। 24 হবে দাদা, 424। না ও সরি, 32 না 24, ওটা 6 আছে। আচ্ছা 4 6 24, তাহলে 4 6 24 এলো। এবার তারপরে কি দেখো বি ডি, দেখো তার মানে কি দেখো বি সি ডি ই, আবার দেখো ডি এফ, তার মানে বুঝলে এটা কি হবে দেখো এইচ আই জে কে, তারপরে আবার কী হবে দেখো জে কে, তো দেখো ইর পরে এফ এসছে লাস্টেরটা, এরপরে কী আসবে কে এর পরে এল আসবে, কিন্তু ডি আসছে মানে এটা যে আসে এখানে কি জে আসে, জে এল করবো, তো 24 জে এল কোথায় আছে? Okay. Option C. 24 একটা অপশানে আছে, তাহলে আর দেখা Option যাচ্ছে A, option A. একটা অপশানে ছিল। আচ্ছা এই সরল অঙ্ক আমি করবো না ভাই, সরল অঙ্ক খুব সোজা। 41-এর আমি অ্যান্সার বলে দিচ্ছি। 41-এর 239। বিশ্ব ক্ষুধা দিবস কবে? 42। বিশ্ব ক্ষুধা দিবস অপশন 20, 26 মে। হি ড্যাশ ইজ ক্যামেরা অন দ্য টেবল, কি হবে? এটা সোজা আছে। 43 বলো। লেট লেট, হি লেড হিজ ক্যামেরা অন দ্য টেবিল, টেবিলের উপর কি করেছিল? শুয়ে রেখেছিল, যাকে বলে রেখেছিল। প্রথম জোড়ার সাথে সামঞ্জস্য রেখে সঠিক বিকল্প দ্বারা চিহ্নিত করো। দেখো কি হবে? যোগ করে গুণ 5, 2 2 4, তার পাশে 20, আর ভেরি এটা গুড। যোগ করে এগুলো যোগ করলে 2 2 4 আর 0 যোগ করলে 4, তার সঙ্গে 5 গুণ দিলে 20, আর এটা দেখা যাক 7 5 12 আর 5 কত? 17। তাহলে 17-এর সঙ্গে 5 গুণ করলে 17 না 18? 12 আর 2, 14 আসছে। ও গুণ করতে, সরি সরি, হ্যাঁ গুণ করতে হবে তো। তাহলে এখানে কত আসছে দেখো, 7 দুগুণে 14, 14 গুণ। আরে বাবা এত বকলে কি করে হবে? একটা তোমরা না আমাকে করতে দিচ্ছ না, তোমরা করছো। যোগ করে গুণ করতে হবে বলছো তো? তাই তো, 7 আর 2 9 আর 5 14, তাই 14 গুণ 5 মানে 70, অপশন সি। সেটা বললেই তো হয়, তোমরা শারীরিক দিয়ে কি বলছো? পদে দেখো ড্যাশের সিংহাচলম পাহাড়ে বিখ্যাত বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দির রয়েছে। 45, এটা মুখস্থ রাখবে। অপশন ডি অন্ধ্রপ্রদেশ। বিবৃতি বলছে সকল পুরুষ হলো কুকুর। দেখো আয় রে, সকল পুরুষ কুকুর বানিয়ে দিল। সকল পুরুষ কুকুর, ডগ ডগ, ওই যে ঘেউ করছে গো পাশেই। সকল পুরুষ হলো কুকুর, ঠিক আছে। সকল কুকুর হলো আবার বিড়াল। সকল কুকুর হল কার মধ্যে? বিড়ালের ভিতরে, ক্যাটের মধ্যে। সকল পুরুষ হলো বিড়াল, আবার সকল পুরুষও বিড়ালের মধ্যে, ঠিক আছে। দেখো সকল পুরুষও কিন্তু বিড়ালের মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে এটা সঠিক সঠিক, তাই তো? সকল পুরুষ কিন্তু দেখো ডগের মধ্যে, বিড়াল কার মধ্যে? বিড়ালের মধ্যে আছে কি না? বিড়াল তো পুরোটা তার মধ্যে আছে তো, আছে। ওটা কিন্তু সঠিক। তাহলে প্রথম অপশন সঠিক। সকল বিড়াল হলো পুরুষ না, সকল পুরুষ তো এইটুকু, সকল বিড়াল কিন্তু পড়ছে না। তাহলে অন, শুধুমাত্র অ্যান্সার অন সঠিক, শুধুমাত্র এক সিদ্ধান্ত সঠিক। নেক্সট, এত টাকায় বার্ষিক এত % হারে, কি বলছে? 5 ফেব্রুয়ারি 2019, 9 থেকে 18 ফেব্রুয়ারি এত কোনো সরল সুদ নির্ণয় করো। দিন নির্ণয় করো, দিন কদিন হচ্ছে? দিন 73 দিন পড়ছে, সেটাকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে? কত গুণ? 1/5। তাহলে সময় হচ্ছে 1/5, ওইভাবে করে দাও। সুদের আই ইকুয়াল টু, সুদ চেয়েছ, আই ইকুয়াল টু কি? TTR/100, পি হচ্ছে এইটা, আর টি কত? 1/5। ওকে, টি আর মানে কত দেবো? 4 6 24, 25/4 বাই 100, কাটাকুটি করো এবার। দুটো শূন্য আউট। 15 × 25,
75/2 কত আছে তাহলে? 75/2 তাহলে 75/2, তো 75/2 মানে কি 37.5। আচ্ছা, কোনো বছরে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতের, হ্যাঁ এটা আরো সহজে করা যাবে। সবই যায়, ঠিক আছে, সহজ তো আছেই। চলো দিন বের করে দিলে। কোনো বছরে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতের সংবিধান নির্মাণের জন্য একটি গণতান্ত্রিক, কি প্রশ্ন কোথায় আসলে, হ্যাঁ ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসে ভারতের সংবিধান নির্মাণের জন্য একটি গণপরিষদের দাবি করেছিল। বল, এটা তো পারবে। কবে করেছিল দাবি? হ্যাঁ 1935-এ দাবি করেছিল। ভেরি গুড। একজন লোক একটি ছবি দেখিয়ে বললো ছবির মহিলাটি হলো আমার ভাগ্নের দিদা। তাহলে আমার ভাগ্নের দিদা মানে কি? সে কি আমার, হ্যাঁ মা। একদম আমার ভাগ্নের যে দিদা সে আমার মা তো। ভেরি গুড। ছবির মহিলাটি লোকটির বোনের কে হয়? লোকটির বোনের কি হবে? লোকটির ভাগ্নের বোনের কি হবে? ভাগ্নের বোনের কি হবে? দিদা হবে। ভাগ্নের বোনের না, ওর নিজের বোনের। ছবির ওর নিজের বোন, তাই ছবির মহিলাটি লোকটির কি হয়? লোকটির বোনের কি হয়? লোকটির কি বোনের কি হবে? লোকটির বোনের মা হবে, তারও মা, লোকের বোনও মা। ঠিক আছে, চলো। একটি ট্রেন 500 মিটার এবং এত মিটার দীর্ঘ ব্রিজ যথাক্রমে এত সেকেন্ড পারবে, কিছু করার নেই। দেখো এদের টাইমের ডিফারেন্স কত আছে? এই করিয়েছি বলে স্পিডে করা, এর ডিফারেন্স কত আছে? 250। তাহলে এখান থেকে আমার ট্রেনের গতিবেগ পেয়ে যাব। গতিবেগ কত আসলো? এই আসলো। থাকলো গতিবেগ, রেখে দাও না, 25/4 এটা গতিবেগ। বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? হ্যাঁ, তাহলে যে কোনো একটা জায়গায় গুণ করো, এর সঙ্গে 100 গুণ করে দিই, কত হবে? 625। 625। তো 625-এর ভিতরে ট্রেন 500। দেখো এইটার ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 500, তাহলে বাদ দিলে কত থাকছে? 125। অপশন বি। 125। তুমি 60টা যদি করো তাও হবে 15, তাই 15/25 কত হয়? 15/25 375, তাই 250 থেকে 375 ডিফারেন্স 125। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটিকে সীমান্ত বৃষ্টিপাতও বলা হয় থাকে? বলো, সোজা আছে। 51, এটা হয়তো পুড়িয়েছি কোনো একদিন। ধন্যবাদ, ভেরি গুড। লুপ্ত সংখ্যা নির্ণয় করুন। কি করে হয়েছে বলো? দাদা 9/7/8 মাইনাস করে 4 গুণ। মাইনাস করে 4 গুণ। তাহলে এই দুটো ডিফারেন্স করে 9 আর 4 ডিফারেন্স হলে 5, তার সঙ্গে 4 গুণ করলে 20, 8 এর থেকে 5 বাদ দিলে কত হবে? 3, তার সঙ্গে আবার 4 গুণ করলে 12। ভেরি গুড। তো 7 এর থেকে 6 বাদ দিলে 1, 1 এর সঙ্গে যদি 4 গুণ করলে 4। অপশন সি অ্যান্সার। নেক্সট, পজিশন হচ্ছে 9/7/16/2। হ্যাঁ যেভাবে করলেই হবে। 4 করে গুণ করে মাইনাস করলেও হবে। আর এটা করেছিলে? না, হয়নি এটা। না। এটা করো নাই। এটা মানে কি তোমরা উপর নিচে কোনো কিছু একটা গুণ করতে হবে। যাই হোক, কিছু একটা করো। এলসিএম করে দাও তো, কত হয় দেখো তো। ক্যালসিয়াম করে দাদা মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, না দাদা, এই যে হোলের পরে যেটা দেওয়া আছে না, 1 যদি a/a দিয়ে গুণ করে দিই প্রথমটা, b/b দিয়ে, আমার একটা সমীকরণ টাইপে আসবে, কিন্তু সে ভুলে গেছি দাদা। যোগভাগে প্রসেস করলে কিরকম? যোগভাগে প্রসেস করি না, কি প্রসেস? ওই যোগভাগ নিয়মটা আছে না। তো দেখো এইসব অঙ্ক কিন্তু কঠিন থাকে না, কিন্তু আমাদের যে অ্যালজেব্রা পরীক্ষায় আসে না বলে প্র্যাকটিস না করে করে আমাদের সমস্যা হয়ে যায়। প্র্যাকটিস করলে অঙ্ক জল ভাত একদম। কারণ এই টাইপের অঙ্ক মানে তোমরা জানো যে কোনো না কিছু একটা ইকুয়েশন এদের সঙ্গে অ্যাড করতে হয় বা ভাগ করতে হয়। এইটা দেখো আমি কি করলাম, এই পাশে দেখো 1 + 1 + 1 মানে 3টে 1 যোগ করলাম, মানে টোটাল কত যোগ করলাম? +3 অ্যাড করলাম। এটা মানে কি? এটা মানে কি বলো? 1 + 1 + 1 মানে কি? +3টে 1 যোগ করলাম, তার মানে 3টে 1, এই পাশেও যদি 3টে 1 যোগ করি তাহলে টোটাল কত হয়ে যাবে? 4। ব্যাস, এইটাই। মানে এই পাশেও 3 যোগ করেছি, সেই 3টাকে কি আমি ভেঙে ভেঙে লিখতে পারি? আমি 3ও লিখতে পারি, আবার কি এটাকে 1 + 1 + 1 লিখতে পারি কি না? পারি। এবার সেই 1গুলোকে সাজিয়ে লিখছে। কি লিখছে দেখো, 1 + a/,
1 মাইনাস এ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, একটা করলে প্রত্যেকটা বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে দেখো, এটা কি হয়, এটা কিন্তু 1 প্লাস বলতে পারি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি হবে, এককে 1 মাইনাস এ প্লাস এ ডিভাইডেড বাই কি এই, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে রইল কি 1 বাই 1 বাই এ। তাহলে সিম্পল এটাও তাই হবে 1 বাই 1 মাইনাস বি, তার মানে এটা পড়ে থাকবে। তো এটা সমান সমান কত রয়েছে, কত আসবে, তাহলে এটা সমান সমান 4 আসবে, ওটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? মানে এ পাশেও তোমার 3 যোগ করলাম, ও পাশেও 3 যোগ করলাম, কি 3টাকে এখানে 3 ভাগে ভাগ করে দিলাম এক এক করে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এটা একটুকুনি তোমাকে অ্যালজেব্রা একটু প্র্যাকটিস থাকলে এটা ইজিলি পারা যাবে। নেক্সট, আচ্ছা, ইউটি খাদের কোন রাজ্যের বিধানসভা স্পিকার নির্বাচিত হলেন? আচ্ছা, এটা এগুলো প্রিভিয়াস মানে কি বলতো আগের, ওগুলো না পড়লেও হবে। তো যাই হোক, এটা বি অ্যান্সার ছিল কর্ণাটকার। একটি চাকা 88 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এতবার ঘোরে, এটা করিয়েছে আগের দিন, সেম অঙ্ক। বলো কি অ্যান্সার এটা? এটা করানো আছে আগে, যারা পরীক্ষা 14 অ্যান্সার, যারা পরীক্ষা দেয় না তার জন্য আমার কিছু করার নেই, এটা করানো আছে। একটি গাড়ির চাকা এত কিলোমিটার যেতে 700 বার ঘোরে, চাকার ব্যাস কত? একই টাইপের অঙ্ক, কত অ্যান্সার? একই টাইপের 70 অ্যান্সার, একই টাইপের অঙ্ক। করে দেবো না ভাই এগুলো, এরাই করানো আছে, প্র্যাকটিসের না দাও তোমার দোষ। শৃঙ্খলাটিকে লক্ষ্য করো, এরপরে কোন সংখ্যাটি বসবে বলো? 36, 34, 22 দেখো প্রত্যেকটা থেকে 2 করে মাইনাস 22, অপশন বি। একটা দুই একটা চার। ডাবল সিরিজ দেখো, হ্যাঁ ডাবল সিরিজ দেখো, বুঝতে পারবে, তাহলে আরও সুবিধা হয়ে যাবে। 6 বার, 6 বার, তারপর দেখো 34 থেকে 4 বার। নেক্সট, তারপরে দেখো, নিম্নলিখিত মধ্যে প্রদত্ত শ্রেণীটির জন্য দেওয়া পরবর্তী বিকল্পটি কী হবে? এ তো বোঝাই যাচ্ছে না, কি করে বুঝবো আমি? অপশন সি। ঘুরেছে দাদা, ভাগটা, 45 ডিগ্রি করে অ্যান্টি ক্লকে যাচ্ছে। হ্যাঁ ভাগটাকে যদি দেখা হয় তাহলে বোঝাই যাচ্ছে। এখানে দেখো, এটা ভাগটা দেখো 45 ডিগ্রি করে, মানে অ্যান্টি ক্লক যাচ্ছে, ঠিকই বলেছে, অ্যান্টি ক্লকই যাচ্ছে। তাহলে এখান ছিল, এখানে গেল, এবার অ্যান্টি ক্লক মানে কোনায় যাবে, কোনায় ছিল মানে এবার এখানে আসবে। হ্যাঁ এসছে বাপুজি এসছে, তারপরে আবার কি কোনায় আসবে, এসছে কোনায় মানে এবার এখানে আসবে। তাহলে এখানে ভাগ কোনটা আছে? এটা নেই, এটাও নেই, এটাও নেই, এটা নেই, অপশান সি অ্যান্সার। নেক্সট, সি ছিল তো নাকি? 45 ডিগ্রি অ্যান্টি ক্লক হয়। আচ্ছা, 360 ডিগ্রি, 360-এর নিকটবর্তী কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 24 অবশিষ্ট। আচ্ছা 24 যদি অবশিষ্ট না থাকতো তাহলে অ্যান্সার কী হতো? 348 থেকে 24 বাদ দিলে 324 হতো। তারপর এটা কত হতো? 384 থেকে 24 বাদ দিলে কত হতো? 360। 60। আর 340 থেকে 24 বাদ দিলে 316। 316। আর 430 থেকে? এটা 406। ভেরি গুড। দেখো 5 দিয়ে ভাগ করবো মানে শেষে হয় 0 থাকতে হবে, না 5 থাকতে হবে, তাই তো? সেটা আমরা জানি। তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার এইটা। তাহলে অপশন বি অ্যান্সার। আর দেখার দরকার নেই, 5 আছে মানে 0 আর 5 থাকতে হবে, সোজা হিসাব। 60 দাগ দেখো, আদালত যদি দেখে যে কোনো ব্যক্তি কোনো পদাধিকার না থাকা সত্ত্বেও একটি দপ্তরে অধিষ্ঠিত রয়েছে এবং তাকে দপ্তরে পদাসীন থাকা থেকে বিরত করে কোন আদেশপত্রটি জারি করে? অপশন এ। কুয়া ওয়ারেন্টো, এই বানান। আচ্ছা, রকির দৈনিক 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে একটা দূরত্ব হেঁটে শেষ করতে 40 দিন সময় লাগে। 9 ঘন্টা করে নিচ্ছে, তার জন্য কিন্তু 40 দিন সময় লেগে গেল। ভেরি গুড। দৈনিক দেখো, তাহলে 40 দিনে কত বিশ্রাম নিল? 15 করে কাজ করছে 40 দিন, তাই তো? 15 ঘন্টা কাজ করছে, 60 ঘন্টা কাজ বার করতে হবে দাদা, কাজটা। এবার দেখো, 16 ঘন্টা করে কাজ। দাঁড়াও, তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব, দ্বিগুণ পরিমাণ গতিতে ও দ্বিগুণ পরিমাণ দৈনিক বিশ্রাম নিয়ে অতিক্রম করতে রকির কদিন সময় লাগবে? সিম্পল আছে, সব যখন দ্বিগুণ তাহলে কী করবো? হ্যাঁ যা, সবে দ্বিগুণ করে দেবো, দ্বিগুণ করে দিতে হবে। দ্বিগুণ করলে তো 80 হবে, 80 অ্যান্সার। তাহলে দাদা 50 অ্যান্সার দাদা হচ্ছে দাদা, 100 অ্যান্সার করতে পারছি না। 100 হবে দাদা।
বাপু 100 হবে, ঠিক আছে। বাপু 50 এসছে কি করে? রকির দৈনিক 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে একটি দূরত্ব হেঁটে শেষ করতে 40 দিন সময় লাগে। তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব। হুম তাহলে একটি দূরত্ব দেখো, ওর কাজটা দেখো, তোমাদের যেটা শিখেছিলাম দেখে ভেবে আসো। দাদা 9 ঘন্টা যদি বিশ্রাম নেয় তাহলে 15 ঘন্টা করে কাজ করছে প্রতিদিন। দেখছি দাদা 15 × 40 করো দাদা। দেখছি দেখছি। ও এ হয়তো আসবে না। আচ্ছা চলো, এখানে আবার কি বলছে দেখো, অন্য হবে, ওটা হবে না। এখানে কি বলছে, রকির দৈনিক 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে একটা দূরত্ব হেঁটে শেষ করতে 40 দিন সময় লাগে, তাই তো? তাহলে তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব, দ্বিগুণ তো আবার কি ধরতে হবে নাকি? দাদা 15 × 40 করতে হবে না দাদা। হ্যাঁ 15 × 40 ও 600 আমি হ্যাঁ আমি 9 ধরছি, এই জন্য হচ্ছে না, হ্যাঁ কপাল আমার। তার মানে কত করে কাজ করছে সে? 15। 15 ঘন্টা করে কাজ করছে, বিশ্রাম হচ্ছে না। হুম 15 × 40 আর 600। আমি সে 15 না করে 9 করলাম, স্যার ওই জন্য হচ্ছে না। কাজ করাটা নিচ্ছে, তাহলে 15 ঘন্টা করে কাজ করছে, ওটা তো বিশ্রাম, ঠিক। তাহলে কত হচ্ছে? 40, এটা মোট কাজ, তাই তো? হ্যাঁ 600, টোটাল 600। তাহলে এটা কত আসছে? 600। 600 আসলো, ভেরি গুড। এবার যে কোনো একটা মানে গতিবেগ ধরে নিতে হবে, 10 20 যে কোনো একটা ধরলেই হবে। হ্যাঁ গতিবেগ আমি যে কোনো একটা ধরতেই পারি, ঠিকই বলেছে। গতিবেগ মনে করো আমি আমার সুবিধার 10 ধরে নিলাম। তাহলে 10 × 600, 600 × 10 6000। কি বুঝলে বলো তো? এটা 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 কি ছিল বলো দিনি? এটা কি ছিল? এটা টোটাল মানে টাইম, মানে যত ঘন্টা করে। এটা যে টোটাল, কাজ। দেখো টোটাল কত ঘন্টা কাজ করলো, এটা তো টোটাল কত ঘন্টা কাজ করলো, ঠিক আছে? এবার সেখানে গতিবেগ করে দিলাম, তো সময়ের সঙ্গে গতিবেগ গুণ করলে টোটাল কাজ পেয়ে গেলাম, এটা টোটাল কাজ। আর এটাকে কি এবার করছে? এবার এটা হ্যাঁ কি এবার হচ্ছে? এবার তার তার দ্বিগুণ দূরত্ব। দ্বিগুণ দূরত্ব কত হচ্ছে? দ্বিগুণ দূরত্ব হলে 1200। 1200 1200 12,000 4000 হবে। 12,000 হবে। 12। আর এখানে এবার বলেছে দ্বিগুণ পরিমাণ গতি, মানে 10 কিলোমিটার ধরা হয়েছে, তাহলে 20 হবে। 20। আর দ্বিগুণ পরিমাণ মানে বিশ্রাম নেয়, মানে হচ্ছে 9 18 ঘন্টা ঘন্টা। 18 ঘন্টা 6 ঘন্টা কাজ করে, ইন্টু 6 কাটাকুটি করলে 100 আসবে। হ্যাঁ ঠিকই তো আছে। এটাই দেখাটা সুন্দর একটা অঙ্ক দিয়েছে, তোমাদের জাস্ট করতে হবে, আর কিছুই না। এক লাইনের অঙ্ক দাদা এটা। এক লাইনের অঙ্ক, আমরা এক লাইনই করি, কিন্তু আমি আগে 9 ঘন্টা ধরেছি। দেখো আমার কাজের পরিমাণটা দেখো, ভালো করে বুঝবে, একবারে ক্লিয়ার করে দিচ্ছি এবার। তাহলে 9 ঘন্টা করে বিশ্রাম নিই, তাহলে কতটুক কাজ করছে সে দিনে? 15 ঘন্টা। তাহলে দৈনিক 15 15 ঘন্টা। ঘন্টা কাজ করে সে 40 দিনে শেষ করে কোনো একটা দূরত্ব, ঠিক আছে? কোনো একটা দূরত্ব, ঠিক। এবার কতটা বেগে যায় না, ধরে নাও এক্স বেগে। কত বেগে? তুমি এক্স বেগে ধরতেই পারো, কি বেগে ধরে নিলে? এক্স বেগে যাচ্ছে, ভেরি গুড, ধরলাম এক্স বেগ গেল। এক দু ধরে তাও হবে। দাঁড়াও না, এক্স বেগে ধরে নিলাম, সমান সমান ওপারে গিয়ে কি বলছে, তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব। কি পরিমাণ দূরত্ব? তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব। তো দ্বিগুণ পরিমাণ দূরত্ব মানে কত হবে? এটা যেটা এসছে, তাহলে কত হবে দেখো, 15 × 40 × 2, তাই তো? তারপরে আবার কি আসছে? কি আচ্ছা হচ্ছে দাদা, এটা ভুল হচ্ছে। এটা ভুল হচ্ছে, এটা কাজের পরিমাণ তো নিচে আসবে বাপু। বলবো দাদা? না না, কাজের পরিমাণ তো নিচে যায়, ঐকিক নিয়মে করছিলাম, ঐকিক নিয়মে করি না। কাজের পরিমাণটা নিচেই আসবে, আর কিছুই না, ঠিক আছে? যাই হোক, এটা 600x আসলো, তাহলে এর দ্বিগুণ পরিমাণ মানে 2 গুণ করে দিলাম। আর এখানে কাজ বলছে কি দেখো, দ্বিগুণ পরিমাণে দৈনিক বিশ্রাম
দ্বিগুণ পরিমাণ দৈনিক বিশ্রাম, মানে দ্বিগুণ যদি বিশ্রাম না তাহলে কত টাইম লাগাচ্ছি? 7 করে, সরি 7 বলছি, 6 ঘন্টা। 6 ঘন্টা করে। 6 ঘন্টা ইন্টু তার দ্বিগুণ। আরে ভাই এটা এক লাইনের অঙ্ক, তা কী করছি আমি? 2x 6 দিয়ে 100। তাহলে এবার দেখো এক্স এক্স কেটে গেল, 2 2 কেটে গেল, আর 100 দেখো এই অঙ্কটা এক লাইনের অঙ্ক, ঠিকই বলেছো। 15 করছে এটা 40, ধরে নিলাম গতিবেগ এক্স সমান সমান ওটাই করছে 2x গতিবেগ নিয়ে, ঠিক আছে, 2x গতিবেগ নিয়ে, তাই তো, 2x গতিবেগ নিয়ে আর কাজ করছে। আচ্ছা এখানে 2x গতিবেগ নিয়ে না, দাদা 2x ডিসটেন্সটা তো এই দিকে হবে না, বলেছে দ্বিগুণ পরিমাণ দূরত্ব। ও হো সরি দেখো এটা ক্লিয়ার করছি। এবার এইটা হচ্ছে মোট পরিমাণ আসলো, আর এটাই দেখো কি বলতে, সমান করতে গেলে যে এই পাশে যেটা, ঠিক বলেছো, তাহলে এটা হয়ে যাচ্ছে যখন 2 গুণ করলাম মানে মোট দূরত্বটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার টাইম হচ্ছে 6 ঘন্টা করে, তাহলে কত আসছে দেখো তো, আরটা কি বাকি আছে? দ্বিগুণ নিয়ে স্পিডটা তো দ্বিগুণ করতে হবে না? স্পিডটা দ্বিগুণ মানে 2x ধরে নিলাম, বেশ ভেরি গুড। এটার সঙ্গে 2 গুণ ছিল, ঠিক আছে কেটে গেলে এক্স এক্স কেটে যাবে বাপু, 6 দিয়ে, হ্যাঁ চলে আসছে 100, এক লাইনের, একটু বুঝতে হবে আমরা, কিছুই না। নেক্সট, আচ্ছা 1000 শব্দটি দিয়ে নিচে দেওয়া ধাত্রী দেওয়া কোন শব্দটি গঠন করা যায় না, তো কোনটা দেখো সোজা আছে এগুলো। ডেট, চলো তারপরটা ডিম্বার্গ অ্যান্সার। একটা সমমুদ্রিত ক্ষেত্রফল নির্ণয় করুন যার বাহু, কিছুই না, সমমুদ্রিত ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 150 ইন্টু 150, যেটা অ্যান্সার আসবে বাপু সেটা অ্যান্সার, ঠিক আছে। তো গুণ করে দেবে, 2 দিয়ে গুণ করে দেবে, সব থেকে বড় কথা, সবথেকে ভালো হবে গুণ করবে, ঠিক আছে। কত আসছে, কোনটা অ্যান্সার আসছে গুণ করলে? 64। নেক্সট, দেখো 75 গুণ করা কিন্তু সোজা, যারা জানো না দেখে নাও কি করতে হয়। 5 পদা 25 তো আছে, আর এর আগেরটা নিয়ে নাও 1756। নেক্সট, ওয়াট সাবস্টিটিউশন দ্য পানিশমেন্ট অফ বিং কেপ্ট ইন স্কুল আফটার আওয়ার্স, মানে কি দেখো স্কুল ছুটি হয়ে গেছে তাও তুমি তাকে রেখে দিল, সেটাকে কি বলে? ডিটেনশন বলে। আর প্রিটেনশন মানে কি? ভণ্ডামি করা। আইসোলেট মানে কাউকে আলাদা করে রাখা। ব্লেন্ডার মানে মিশ্রিত করা। নেক্সট, 1971-72 সালে জাতীয় সঙ্গীত হিসাবে কোন দেশ আমার সোনার বাংলা? এত জানো বাংলাদেশ। যদি আজ বুধবার হয় তাহলে আজ থেকে 361 দিন পর কি হবে? বলো অড ডে 67। রবিবার। আচ্ছা অড ডে কটা? 361 অড ডে কটা আছে? ওটা 4টা বার হচ্ছে। 4টে অড ডে? 4টে। তো 4টে অড ডে হলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রোব, ঠিকই আছে। অড ডে কী করে বের করতে হয়? 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট যেটাকে অড ডে। চলো, ইডিয়াম টু কাম রাউন্ড একটা ফেজাল ভার্ব, এটা কিছুই না। কাম রাউন্ড মানে কি? রিকভার। কাম রাউন্ড মানে রিকভার, আরোগ্য লাভ করা। অপশন বিতে রয়েছে টু গেট ওয়েল মানে সুস্থ হয়ে যাবে, আরোগ্য লাভ করা, রিকভার। অস্ট্রেলিয়ার কোন স্থানের নাম পরিবর্তন করে লিটল ইন্ডিয়া রাখা হয়েছিল? হ্যারিস পার্ক। ও দেখার দরকার নেই, এটা খুব সোজা ভাই। দেখো আমি যদি 3-এর পাওয়ার 1 ধরি, 7-এর পাওয়ার এক্সের জায়গায় 1 ধরি, এই পাশে যদি 7 গুণ 3, প্রত্যেকের পাওয়ার যদি আমি 3-এর পাওয়ার 1 ধরি, প্রত্যেকের পাওয়ার 7-এর পাওয়ার 1, প্রত্যেক এক্সের জায়গায় 1 ধরলাম, তাহলে প্রত্যেক যদি 1 ধরি তাহলে কী হচ্ছে? সিম্পল 21 সমান 21। অপশন ডি অ্যান্সার, আর কিছুই না। প্রেফিক্স বলো। 3-এর পাওয়ার 1 মানে 1 তো? হ্যাঁ না, 3-এর পাওয়ার 1 মানে 0। 3-এর পাওয়ার 1 মানে 3, 3-এর পাওয়ার 0 মানে 1। ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেক এক্সের পাওয়ার 1 ধরে নাও, ঠিক আছে, এক্সের পাওয়ার 1 ধরে নিলাম, তাহলে 3-এর পাওয়ার দরকার নেই, এক্সের পাওয়ার যদি 1 ধরি তাহলে 7ই থাকবে, তাহলে এ পাশে 7, তাহলে এক্সের পাওয়ার তো 1, তাহলে 321 হয়ে গেল। এগুলো কমন সেন্স, আর কিছু না। আচ্ছা প্রেফিক্স, সিপের প্রেফিক্স কি হয়? মিসচিফ হয়, ঠিক আছে, অপশন সি। তার দুর্ব্যবহার করা যাকে বলে। কোন গ্রহতে কোন গ্রহটিকে যমজ গ্রহ বলা হয়?
শুক্র, ভেরি গুড। নিম্নলিখিত কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য? তো 12 দ্বারা বিভাজ্য মানে কি? দেখো 3 4 12, মানে যে সংখ্যাটা 4 দিয়েও যাবে 3 দিয়েও যাবে। তো দেখো 38 4 দিয়ে যায় না, 39 4 দিয়ে যায় না, 37 4 দিয়ে যায় না, অপশন সি আনসার। তো লাস্টে দুটো যদি 4 দিয়ে ভাগ দেয় তাহলে পুরোটাই 4 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, জলপূর্ণ একটি পাত্রের ওজন 13 কেজি, ভেরি গুড। পাত্রটি অর্ধেক জলপূর্ণ থাকলে ওজন হয় 7 কেজি, খালি পাত্রের ওজন কত? সিম্পল, একদম কিছু আছে বলো তো। একটা জলপূর্ণ একটা পাত্র আছে, ভালো করে বুঝবে। আচ্ছা আমাকে বলতে দাও, জলপূর্ণ পাত্র আছে, সম্পূর্ণ ওজন কত বলছে? 13 কেজি। 13 কেজি, তাই টোটাল ওয়েটটা ছিল 13 কেজি, ভেরি গুড। এবার বলছি পাত্রটি অর্ধেক জলপূর্ণ থাকলে ওজন 7 কেজি, তাহলে অর্ধেক যখন আসলে 7 কেজি, তার মানে এইটুকু কতটুকু জল ছিল? 7 আর 6 13, মানে 6 কেজি ছিল। এই 6 কেজি জল, তাহলে এখানে অর্ধেক জল কত আছে? 6 কেজি, তাহলে 1 কেজি ওয়েট কার? খালি পাত্র, তাহলে এক অ্যান্সার। 7 দিয়ে 2 গুণ করে 13 বিয়োগ। ওটা তো মুখস্থ হয়ে গেল। যাই হোক, টাটা কেমিক্যালের হাফ বলেছেন। টাটা কেমিক্যালের চেয়ারম্যান এবং সিএ পদে কে আছেন? এটা আবার চেঞ্জ হয়ে মনে হচ্ছে। আর মুকদ্দম ছিল নয় তখন, যাই বাদ দাও, ওটা কারেন্ট অ্যাফেয়ার্স মতো মাথা ব্যথা করবো না। এক পুলিশ 100 মিটার দূর থেকে একটি চোরকে ধাওয়া শুরু করলো, যদি পুলিশ এবং চোরের গতিবেগের রেশিও এত হয়, পুলিশ ধরার পুরো মুহূর্ত পর্যন্ত চোরটি কত দূরে যেতে পারে? দেখো এখানে ডিফারেন্স কত আছে, কোন ওখানে কত আছে? 100। 100, তার মানে কি পুলিশ যখন 5 যায়, লোকটি যখন 4 যায়, তাই তো? তাহলে অ্যান্সার কত আসবে? বাবা, 400, চোর বললে 400, পুলিশ বললে 500। তাহলে দেখো এখানে এক ডিফারেন্স, এক মানে এখানে 100 মিটার দূরে। তার মানে কি, আমি একটা ডিস্টেন্স যদি ধরে নিই, যখন সময় যখন ফিক্স তখন কি স্পিডটাই ডিস্টেন্স হয়, এটা তো শিখেছো তোমরা। যাই হোক, তাহলে এখানে দেখো 5 মানে কি, দেখো পুলিশ মানে 5, 500, চোর মানে 4। অ্যান্সার হচ্ছে কি, পুলিশ ধরার পুরো মুহূর্ত পর্যন্ত চোরটি করে, চোর গেছে 400, অপশন সি। রহিম এবং তার কাকার বয়সের পার্থক্য 30 বছর, 7 বছর পর তাদের বয়সের সমষ্টি 66 বছর। আচ্ছা, তাই 7 বছর পর যদি 66 হয়, ঠিক আছে, তবে কাকার বয়স কত? 7 7 14 বিয়োগ করতে তাহলে হবে। বর্তমানে এখন সমষ্টি কত আছে? বর্তমানে সমষ্টি বের করো। 52। তাহলে 7 আর 14 বাদ দিয়ে দাও, তাহলে 52। এবার আমরা জানি, দেখো কাকা মানে তো বড় বয়সে, তাহলে বড় যদি হয় তাহলে তার যোগফল বাই 2 করে দিলে বড় সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 52 আর 30 যোগ করলে কত হয়? 82। তাহলে 82 বাই 2 মানে কত হলো? বড় সংখ্যা। মনে আছে তো? দেখো ছোট সংখ্যা বড় সংখ্যা বের করা নিয়ে এখানে লেগে গেল। কোথায় কোনটা কি লেগে যাবে সেটা একটু বুঝতে হবে। নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? তো জানো সবাই, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ভেরি গুড। যদি ইন্ডিয়ার সংখ্যা এত হয়, দিল্লির সংখ্যা কি হবে? দেখো আই মানে 9, এন মানে কত? 1 আর 4 যোগ করতে যোগ হয়ে 5। দেখো কি করেছে, তোমায় একটু বুঝাই, মানে ইউনিট ডিলিট করেছে। দেখো এন মানে 14, তাই 14কে যোগ করি কত হবে? 5 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর ডি মানে 4, আর এখানে 4 9, এ মানে 1। আর এটা বাকি, এ মানে ইউনিট ডিলিট করেছে, আর কিছুই না। তো ডি মানে 4, ই মানে 5, এল মানে কত? 12, 12 মানে কি 1 আর 2 3, তাহলে 4 5 3 নেই, 4 5 3 নেই। আচ্ছা, এখানে এইচ মানে 8, এটা নেই অপশনটা। নেক্সট, কোনো একটি সংখ্যাকে 52 দ্বারা ভাগ করলে 45 অবশিষ্ট থাকে, যদি সংখ্যাটা 13 দেওয়া, তাহলে দেখার দরকার নেই, 52 ভাগ যায় 4 52, তাহলে এটাকেই দেখো। তাই 13 দিয়ে ভাগ করে দাও, তো 13 দিয়ে ভাগ করলে কত হয়? 3 13 39, 6 বাকি, অপশন বি। নেক্সট, আরে 52, 13 দিয়ে 52টা ভাগ না গেলে যোগ করে করতে হবে তো। ভাগ যাবে ভাই, ভাগ যাবে, তখন আর অন্য কিছু আসবে, তখন ওরকম সিস্টেম আসবে না। কোনো একটি সংখ্যা মানে এক্স 52 সঙ্গে ভাগ করছো, তাহলে কী হবে? অবশিষ্ট আছে আবার 52 দ্বারা ভাগ করছো কোনো সংখ্যাকে। কোনো একটি সংখ্যা 52 দ্বারা ভাগ করলে, তখন সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে, ভাগ করলে তোমার হচ্ছে 45 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটা যদি কত হবে? 52x হবে। তাই আমি ভাগফল যদি x ধরি, তাহলে 52x হয়ে যাবে, যে প্লাস আবার 45 হবে। যাই হোক, ওরকম থাকে না, এটাই থাকে। নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? তোমরা আশা করি জানো সবাই। হাইড্রোজেন। একদম না, হাইড্রোজেন সবচেয়ে বেশি থাকে। দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে মিশ্রণটি বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25%? বলো কি হবে?
5:1। 5:1। পাশে 1 জল লাগালেই তো তোমার লাভ। নেক্সট ফ্র্যাকশন, জাস্ট ফ্র্যাকশন ছিল আগেরটা। আর বিবৃতি সমস্ত আপেল হলো কলা, সমস্ত আপেল হচ্ছে ব্যানানা, চলো তাই হোক। সমস্ত কলাই আবার কি? মিষ্টি, মানে সমস্ত ব্যানানা আবার মিষ্টি, সুইট। ওকে, সমস্ত আপেলই আবার মিষ্টি। হ্যাঁ, আপেল তো মিষ্টির মধ্যে পড়ছে, আছে না? দেখো সমস্ত, এই দুটো কিন্তু বিবৃতির সিদ্ধান্ত দুটো, ঠিক আছে? তো সমস্ত আপেল দেখো বেশি সুইটের মধ্যে পড়ে রয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে সত্য প্রথমটা। কিছু কলা কিছু কলা আবার কি? আপেল। কিছু কলা আপেল, হ্যাঁ তা এটাও সত্য, তো দুটোই সত্য। তাহলে কি 1 এবং 2 উভয়ই সত্য অপশানটা। তারপর আচ্ছা, এত টাকা পি কিউ আর এস এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো পি এর অংশের বাই কিউ এর অংশের সমান কিউ এর অংশের সমান কিউ এর অংশের বাই আর এর অংশের সমান আর এর অংশের বাই এত। এটা পারবে তো নাকি? পারবে? হ্যাঁ, সিম্পল, একদম তাই। পি বাই কিউ মানে কি? এইটা সমান সমান মানে কি জানো তো? পি এর মান এটা কিউ এর মান। হ্যাঁ, এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান। আর এখানে কিউ বাই আর মানে এটা হচ্ছে কিউ এর মান, এটা এইটা। ভেরি গুড, ভেরি গুড। এখন তোমরা বুঝে গেছো, কোনো অসুবিধা নেই। 2:3 কভার আছে, একবার 2:3, তারপরে আবার 2:3, আবার 2:3, এই তো। তাহলে এখানে 3-এর ঘাটতি আছে বাপু, এখানে 3-এর ঘাটতি একটা, 3-এর ঘাটতি একটা। এদিকে 2 আসছে, এদিকে 2, এদিকে 2, ঠিক আছে? তাই গুণ করো। 8:12:18, 27। 18, 12, তারপরে গুণ করো, গুণ করো। 8, 12, 18, 27। 8, 12, 18, 3 দিকে না দিয়ে 18, আর এদিকে 27, ঠিক আছে? 27। বাপু কি চেয়েছে অ্যান্সার? এর পরিমাণ কত? আচ্ছা, মোট মোট যোগ করো। 65। 65। তো 65 মানে কত? এইটা অ্যান্সার চেয়েছে কার? পি। পি মানে কত? 8। তো বুঝতেই পারছো 65 দুগুণে 130 আর 0 আসবে, 8 দুগুণে 16, অপশান বি 160। সোজা কিন্তু কোনো কিছুই নেই, অনুপাতটা বের করা বেশ। আচ্ছা, 85 দাগ বলছে বার্ষিক পর্বে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য এত বিনিয়োগ করলে সুদাসল কত পাওয়া কি যাবে তা নির্ণয় করো। হ্যাঁ, কি বলছে? বার্ষিক পর্বে মানে প্রত্যেক বছরে আর কি। হ্যাঁ, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য এত বিনিয়োগ করলে, ঠিক আছে, সুদ আসল কত পাবে? তো 2 বছরের করতে হবে, করে দাও না। 10% যদি পাও, দেখো আগে সরল সুদ বের করি, টেবিল ফরম্যাট। তো 10% মানে কত? 1960। তাহলে এটা 1960 টাকা, ঠিক। 196। আবার এর আবার দেখো 0, এর আবার 10% মানে কত? 196। তাহলে যোগ করলে সিম্পল, কিছুই আছে। তাহলে 1960 আর 1960 কত হবে? 3920, 3920 আর 196 কত হবে? এই 3900 কেন হবে? হ্যাঁ, 3920, ঠিকই তো। 3900, তাহলে 39, 40, 4000, 4020, 4116। 116, তাহলে 4116 টাকা। 4116। তাহলে 19,600 আর 4000 মানে কত হচ্ছে দেখো? 19,600 সঙ্গে যোগ করলে 23,716। অপশন এটা আছে, তাই তো? হ্যাঁ, ব্যাস, সিম্পল। মোট যেহেতু এই ছিল লগ্নভঙ্গ তোমাদের। দাদা একটা ওএমআর একটা ম্যাথ পাঠিয়ে যেটা